কি মুষলধারে বৃষ্টি, সেই ভিজে ভিজে ফার্স্ট দিন পুজো দেখতে বেরোলাম, এইরকম ভিজলাম বাচ্চা কাচ্চা নিয়ে। সবার প্রথমে জানাই সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সপরিবারে বেশ ঝকমকে সুন্দর একটা আবহাওয়া নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। দিনটা ছিল শনিবার, আর এখন ঘড়িতে বেজেছিল ঠিক দুপুর 2:30। আর এখন রেল স্টেশনে আমরা দাঁড়িয়ে প্রথম ভিডিওটা করেছিলাম, কারণ আগের থেকেই বেরানো থেকেই আর ভিডিও করতে পারিনি। এই যে ট্রেনে বসতেই সবাই ঘুমিয়ে গেছে, একজন কাকুর কাছে, একজন ছোটে তার মার কাছে, একজন আমার মেয়ে আমার কাছে, আর আমার ছেলে তার কাকুর কাছে ঘুমোচ্ছে। ব্যাস, এবারে ট্রেন থেকে নেমেছি, কুটকুটে অন্ধকার হয়ে গেছে। আর এখানে প্রায় স্টেশনে আমরা 1 থেকে 1.5 ঘন্টা নেমে বসেই রয়েছি, এত মুষলধারে বৃষ্টি। আর ঠাকুর দেখতে যাব কি, এইখানেই বসে বসে বাচ্চাকে আমি ভাগ্যিস 2টো রেনকোট নিয়ে এসেছিলাম, আমার বাচ্চাদের রেনকোট পরিয়ে দিয়েছি, কিন্তু পায়ের জুতো আর আমি এক্সট্রা নিয়ে আসিনি, জুতোটা ভিজেই গেছে। আর রেনকোট নিয়ে এসেছি। আর এখানে আমার জায়ের 2 ভাই, এ হলো একজন ভাই, আর একজন ভাই খাবার আনতে গেছে। স্টেশনে বসে বসে আমাদের খিদেও পেয়ে গেল। এবার দেখুন, একটু বৃষ্টিটা থমথমে হতে বেরিয়েছি, বেরিয়ে রাস্তায় দেখি কি আরো বিশাল ঝড় এসছে। মানে কটিমা সোনাবুকে রেনকোট শুধু পরিয়ে দিয়েছি। এই যে কল্যাণী ITI ওইটাই বলে তো, আমি অত ক্লাবের নাম সাম বুঝি না, আমি শুধু পুজো দেখতে বেরিয়েছি, ওই প্যান্ডেল দেখবো, কার কি নাম, কে কতটা পপুলার ওইসবে আমি যাচ্ছি না, কার কি থিম আমি ওইসবে যাচ্ছি না। আমি শুধু যেটুকু পুজো দেখতে বেরিয়েছি, একটা ভালো লাগার মতো প্যান্ডেল দেখবো, ঠাকুর দেখবো, ওইটুকুই। আমি কোনো কম্পিটিশনে যাচ্ছি না, কোনটার কি মাহাত্ম্যও জানি না। কিন্তু এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। এই যে কল্যাণী এইখানে এসছি, প্যান্ডেলটা ITI কিছু একটা ক্লাব বলে, ওই দারুণ করেছিল প্যান্ডেলটা। মানে প্যান্ডেলে ঢুকলে যে একটা চকমকে ব্যাপার আছে, যে আমরা খুশি হব, এরকমই প্যান্ডেল। যাই হোক, শত বৃষ্টি নিয়ে ঝড় জলের মধ্যে ভিজে ভিজে তবু এসে প্যান্ডেলে পৌঁছলাম। এর আগের বছরে আমি আমার যা কেউই আসিনি, আমার দেওর এসেছিল, তার 2জন শালা এসেছিল, এই শালারাই এসেছিল, কিন্তু এই শালারাই আচ্ছা, কিন্তু তারা আসছিল যেদিন, সেই দিনই কোনো কারণে এইখানে প্যান্ডেল বন্ধ হয়ে গেছিল, তারা জানেনি, না দেখতে পেয়েই ঘুরে গেছিল, এইটুকু মনে আছে। ফার্স্ট পুজো দেখে প্যান্ডেল দেখে বেরালাম, ঠাকুর দূর থেকেই দেখলাম, এত তাড়া দিচ্ছে, এই চলো 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 চলো। আর আমার বাচ্চা, তার উপরে ভিজা জামা কাপড়, তার উপরে ফোন, মানে সব মিলিয়ে ভিডিও করা জাস্ট আমার পক্ষে অসম্ভব হচ্ছিল। অনেকেরই হয়তো বর আছে, ধরে ধরে পেছনে ক্যামেরা নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর আমি চাই না আমি আমার ভিডিও করার জন্য কাউকে ব্যস্ত করতে, তাই আমি আমার নিজের পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই ভিডিও করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে আমরা খাবারে নিয়েছিলাম এই যে মোগলাই, আর নিয়েছিলাম চিকেন মশালা। চিকেন মশালাটা এত দারুণ করেছিল। আর বাচ্চাদের জন্য রুমালি রুটি নিয়েছিলাম, আর 2টো বাটার পনির নিয়েছিলাম, এই নিয়েছিলাম। আমাদের ছিল এইটাই রাতের ডিনার। বাচ্চারা তো খুব একটা খেলো না। তারপরে সেখান থেকে আবার 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে আবার আমরা চলে এসেছি শ্রীভূমিতে চলে এসেছি ঠাকুর দেখতে। খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, কারণ বাচ্চা 2জনকে নিয়ে না খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু আমার ভিডিও করতেই হবে, ভিডিও না করলেই যেন আমার মনে হয় আমি কিছু একটা ভুলে যাচ্ছি, কিছু একটা করিনি, এরকম একটা ব্যাপার। তার ফাঁকেই এই যে আমার সেলফি নিচ্ছিলাম, আমার ফ্যামিলির যতজন ছিল তার জন্য সেলফি নিচ্ছিলাম। আর সেই ফাঁকে আমি তার একটা ভাইকে বলেছিলাম, ভাই তুমি আমার একটু ভিডিওটা করে দাও, অন্তত ফ্যামিলির সবাই একসঙ্গে একটা স্ক্রিনে আসি। তার মধ্যেই করে নিয়েছিলাম। আমি চাইলে তাদেরকে সবসময় দিতে পারতাম ক্যামেরা ভিডিও করতে, বললাম না, যে যার মতো করবে, আমি আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই করব। এখানে এই যে এরকম প্যান্ডেল দেখেছিলাম, সবাই বলেছিল তিরুপতি মন্দির করেছে, আমি কোনোদিন তিরুপতি মন্দিরে যাইনি, কিন্তু শুনেছি ভালো। আর এখানেও প্যান্ডেল দেখে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো দেখতে। আর ভেতরের ঠাকুর, মানে আমি কল্যাণী ITI কথা বলছি, আর এখানকার ঠাকুরের কথা বলছি, এখানকার ঠাকুর দূর থেকেও অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আর সেখানে আলোর জন্য যেন ঠাকুরকে দূর থেকে ভালো করে বোঝাই যাচ্ছিল না, কাছে না গেলে, এরকম একটা ব্যাপার ছিল।
কিন্তু এখানে পুরো যেন ক্লিন ভিডিওতেও উঠছে আর দেখতেও পাচ্ছি অনেক দূর। তাহলে আমার চোখে এবারে আপনারাও এই পুজো প্যান্ডেলগুলো দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে